আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আজকে ইজি একটা কেক মেকিং ভিডিও নিয়ে এসেছি। এই একটি ভিডিওতেই আমি কেক বেকিং প্লাস ডেকোরেশন সব কিছু ডিটেলসে দেখিয়ে দেওয়ার ট্রাই করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। আপনারা যদি না টেনে পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা খুব সহজেই বেকারি স্টাইলে ঘরে বসেই কিছু ট্রিক্স কাজে লাগিয়ে কেক বানাতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের কেক মেকিং ভিডিও। আজকে আমি 2 পাউন্ডের একটি কেক মেক করব। তো অ্যাট ফার্স্ট আপনারা 4টি মিডিয়াম তাপমাত্রার মাঝারি সাইজের ডিম নিয়ে নেবেন। অবশ্যই খেয়াল রাখবেন যেন ডিমগুলো ঠান্ডা না থাকে। আপনারা কেক বানানোর ঠিক 1 আওয়ার আগে ডিমগুলো বের করে রাখবেন। এখানে এই ডিমগুলো একটু ছোট সাইজের, তাই আমি 5টি নিয়েছি, কিন্তু আপনারা 2 পাউন্ড কেকের জন্য 4টি ডিম নেবেন। তারপর আমি ডিম ভেঙে কুসুমগুলো আলাদা করে সরিয়ে নিচ্ছি। কুসুমগুলো সরানোর সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন কুসুমের কোনো অংশ ডিমের সাদা অংশের সাথে মিশে না যায়। তারপর ডিমের সাদা অংশটিকে আমি বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নিব। বিট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন বিটারের স্পিড দইয়ের উপর না ওঠে। বেশি ফাস্ট বিট করতে গেলে ডিমের ফোম নষ্ট হয়ে যাবে এবং কেকটি ভালোভাবে ফুলবে না। আর আপনাদের কাছে যদি বিটার না থাকে এতেও কোনো প্রবলেম নেই, আপনারা হ্যান্ড উইক্স ইউজ করতে পারবেন। এতে শুধু আপনার সময়টা একটু বেশি লাগবে। তারপর আমি বিট করার মাঝে মাঝে এতে চিনি অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট বাড অনুযায়ী চিনি অ্যাড করবেন। আমার ফ্যামিলি মেম্বার্স চিনি একটু কম খায়, দ্যাটস ওয়াই আমি চিনি একটু কম দিচ্ছি। আমি এখানে 2 পাউন্ড কেকের জন্য 1 কাপ চিনি ইউজ করছি। বিট করার এক পর্যায়ে দেখবেন ডিমের সাদা অংশটি ফোমে কনভার্ট হয়ে যাবে এবং ফোমটি দেখতে ঠিক এরকম হবে। তারপর এর মধ্যে আমি 1 টেবিল স্পুন ভ্যানিলা পাউডার ইউজ করছি। আপনারা এখানে চাইলে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারবেন। অ্যান্ড এই ভ্যানিলা পাউডারটা আপনারা যে কোনো সুপার শপে খুবই ইজিলি পেয়ে যাবেন। তারপর এটি আমি আলতো হাতে মিশিয়ে নেব। এই পর্যায়ে আপনারা বিটার মেশিন ইউজ করবেন না। বিট করলে ভ্যানিলা পাউডার কেক ব্যাটারের সাথে ভালোভাবে মিশবে না। এখন এতে আমি রেগুলার ইউজের সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি 2 পাউন্ড কেকের জন্য মোট 4 টেবিল স্পুন তেল ইউজ করেছি। আপনারা যে কয়টি ডিমের কেক বানাবেন সেই কয় চামচ তেল দিয়ে নেবেন। তারপর এটি আমি বিটারের সাহায্যে মিশিয়ে নিব। এই পর্যায়ে বিটারের স্পিডটা 1-এর মধ্যে রাখবেন যেন ফোমটি নষ্ট না হয়। তারপর এতে আমি আগে থেকে সরিয়ে রাখা ডিমের হলুদ অংশটি মিশিয়ে ভালোভাবে বিট করে নিব। তারপর এই কেকের ব্যাটারটি সাইডে রেখে আমি কেকের জন্য শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে আমি 1 কাপ ময়দা, অবশ্যই চেষ্টা করবেন কেকের জন্য ময়দা ইউজ করার, আটা ইউজ করলে কেকটি ভালোভাবে ফুলবে না। এখন এতে আমি 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1.5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবং সবশেষে 1/2 টেবিল স্পুন বেকিং সোডা দিয়ে নিচ্ছি। তারপর ভালোভাবে সকল শুকনো উপকরণগুলো চেলে নিব যেন এতে কোনো দানা দানা অংশ না থাকে। তারপর কেক ব্যাটারটির সাথে আমি চেলে নেওয়া উপকরণগুলো অল্প করে দিয়ে আলতো হাতে মিশিয়ে নিব। এই পর্যায়ে কোনো তাড়াহুড়া করা যাবে না এবং বিটার মেশিন ইউজ করা যাবে না। আস্তে আস্তে উপকরণগুলো ব্যাটারের সাথে মেশাতে হবে, না হলে ডিমের ফোমটি নষ্ট হয়ে যাবে। এখন কেকের ব্যাটারটি সাইডে রেখে আমি 2 পাউন্ডের যে কোনো শেপের একটি মোল্ড নিয়ে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো শেপের মোল্ড ইউজ করতে পারেন। আমি আজকে এই কেকের জন্য রাউন্ড শেপের মোল্ড ইউজ করছি। তারপর এতে আমি তেল ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে নিব। আপনারা চাইলে বাটার পেপার না ইউজ করে যে কোনো সাদা কাগজও ইউজ করতে পারেন। তারপর আমি মোল্ডটিতে কেকের সম্পূর্ণ ব্যাটারটুকু ভালোভাবে ঢেলে নিব এবং উপর দিয়ে ভালোভাবে সমান করে নিব যেন কেকটি ফুলার সময় উপর দিয়ে অসমান না হয়। এবং কেকের মোল্ডটি কয়েকবার ঝাঁকিয়ে নিব যেন ভিতরে কোনো বাবলস না থাকে। আজকের কেকটি যেহেতু আমি চুলাতে বেক করছি তাই আমি বড় সাইজের একটি পাতিল নিয়ে নিব এবং পাতিলটি হাই হিটে গরম করে নিব। তারপর এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে কেকের মোল্ডটি বসিয়ে দিব এবং চুলার আঁচটা আমরা একদমই মিডিয়াম লোতে রাখবো। আমি মাঝে একবার এসে কেকটি চেক করে গিয়েছিলাম, তখনও কেকটি ভালোভাবে বেক হয়নি। আপনারা যে কোনো টুথপিক বা ঝাড়ুর শলা কেকের মধ্যে দিয়ে চেক করতে পারেন কেকটি বেক হয়েছে কিনা। যদি ঝাড়ুর শলাটিতে কোনো কাঁচা ব্যাটার না লেগে থাকে দ্যাট মিন্স আমাদের কেকটি ফুললি বেক হয়ে গিয়েছে।
এখানে আমার কেকটি ভালোভাবে বেক হয়ে গিয়েছে, তাই আমি চুলা থেকে উঠিয়ে নিয়েছি। তারপর একটি নাইফ দিয়ে কেকের আশপাশ ছাড়িয়ে নিচ্ছি যেন কেকটি মোল্ড আউট করার সময় ভেঙে না যায়। এখন খুব কেয়ারফুলি কেকটি মোল্ড আউট করে নিতে হবে। দেখুন কেকটি কত সুন্দরভাবে উঠে এসেছে। তারপর উপর থেকে বাটার পেপারটি সরিয়ে নিচ্ছি। আপনারা জাস্ট একবার দেখুন কেকটি কত সুন্দর সফট এবং স্পঞ্জি হয়েছে। এখন কেকটিকে আমরা সমানভাবে 3টি পার্টে কেটে নিব। খেয়াল রাখতে হবে কেকের 3টি পার্টই যেন একদম সমান হয়, না হলে আমাদের কেক ডেকোরেশন সুন্দর হবে না। দেখুন আমার কেক কাটা হয়ে গিয়েছে এবং প্রতিটা পার্ট একদম সমান হয়েছে। এখন আমরা কেকটি সাইডে ঠান্ডা হতে রেখে দিব এবং একটি বোল নিয়ে নিব এবং এতে হুইপড ক্রিম নিব। আমি নর্মালি ভিভো নন ফ্রোজেন হুইপড ক্রিমটি ইউজ করি। যে কোনো সুপার শপে আপনারা এটি ইজিলি পেয়ে যাবেন। হুইপড ক্রিমটা অবশ্যই ঠান্ডা ইউজ করতে হবে, না হলে ভালোভাবে ক্রিম মেক হবে না। এখানে আমি 2 পাউন্ড কেকের জন্য মোট 1.5 কাপ ক্রিম ইউজ করছি। তারপর এতে 3 টেবিল স্পুন চিনি দিয়ে নিব। আপনারা চাইলে আইসিং সুগারও ইউজ করতে পারেন। চিনি আমরা একটু কমই দিব কারণ এগুলা ক্রিমে আগে থেকেই চিনি অ্যাড করা থাকে। আমি এখানে নিয়ামা ব্র্যান্ডের বিটার মেশিনটা ইউজ করছি। এখন বিটারের সাহায্যে আমরা ক্রিমটা বিট করে নিব। এই পর্যায়ে অবশ্যই আমাদের বিটার মেশিন ইউজ করতে হবে, না হলে ক্রিমটা সেট হবে না। ক্রিম বিট করার সময় খেয়াল রাখতে হবে যেন বিটারের স্পিড কোনোভাবেই 2-এর উপর না ওঠে এবং ক্রিমটা একদমই ওভার বিট করা যাবে না, তাহলে ক্রিমটা ছাড়া ছাড়া হয়ে যাবে এবং আমাদের ডেকোরেশনটা সুন্দর হবে না। এই যে দেখুন যখন আমাদের ক্রিমটা ঠিক এরকম কনসিস্টেন্সিতে চলে আসবে যে বোলটা উপর করলেও ক্রিমটা নিচে পড়বে না, দ্যাট মিন্স আমরা বুঝে নিব আমাদের ক্রিমটা একদম পারফেক্ট হয়েছে। তারপর আমরা কেকের জন্য সুগার সিরাপ মেক করে নিব। সুগার সিরাপ হলো চিনি ও পানির একটি মিক্সচার, যেটি আমরা যদি পেস্ট্রি কেক বানাতে চাই অবশ্যই এটি আমাদের কেকের প্রতিটা পার্টে ইউজ করতে হবে, এতে আমাদের কেকটি সফট হবে। এখন আমরা কেকের বোর্ডে কেকের ফার্স্ট পার্টটা বসানোর আগে নিচে একটু ক্রিম লাগিয়ে নিব যেন কেকটা বোর্ডের সাথে স্টেবল থাকে। তারপর কেকের ফার্স্ট পার্টটা দিয়ে এর মাঝে সুগার সিরাপ দিয়ে দিব। তারপর পরিমাণ মতো ক্রিম দিয়ে কেকের পার্টটা কভার করে নিচ্ছি। এখানে কতটুকু ক্রিম দিব সেটা ফুললি আমাদের নিজেদের বিষয়। যদি আপনারা ক্রিম কম পছন্দ করেন তাহলে আপনারা এখানে ক্রিম কম ইউজ করবেন। এভাবেই আমরা কেকের প্রতিটা পার্ট দেওয়ার সময় সর্বপ্রথম সুগার সিরাপ দিব এবং পরে সমান করে উপর দিয়ে ক্রিম দিয়ে নিব। এখন আমরা ফুল কেকটিতে অল্প পরিমাণে ক্রিম দিয়ে কভার করে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিব যেন কেকটার সাথে ক্রিমটা ভালোভাবে সেট হয়ে যায়। কিছুক্ষণ পর কেকটা ফ্রিজ থেকে বের করে ভালোভাবে আশেপাশে এবং উপরে ক্রিম দিয়ে ফিনিশিং করে নিতে হবে। আপনার কেকের ফিনিশিং যত সুন্দর হবে আপনার কেকের ফুল ডেকোরেশনটাও ততটাই সুন্দর হবে, তাই ফিনিশিংটা ভালোভাবে দেওয়ার ট্রাই করতে হবে। তারপর কেকটা আমরা ফ্রিজে রেখে দিব। আজকে আমি কেকটির খুবই সিম্পল একটা ডিজাইন করব যেন আপনারা সকলে এটা বাসায় খুব ইজিলি ট্রাই করতে পারেন। এর জন্য আলাদা 3টা বাটিতে অল্প করে ক্রিম নিয়ে এর মাঝে 3টা ডিফারেন্ট ফুড কালার নিয়ে নিব। আমি এখানে রেডমিনের ফুড কালারটা ইউজ করছি। আপনারা যে কোনো সুপার শপেই এটি পেয়ে যাবেন। এখন প্রতিটা বাটিতে আমরা হাফ টেবিল স্পুনের চেয়েও কম রং দিয়ে নিব এবং ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমরা 3টি পাইপিং ব্যাগ নিব এবং এর মধ্যে ক্রিমটা ঢেলে নিব। আজকের কেকটি ডিজাইন করার জন্য আমি 3 ধরনের নজল ইউজ করছি। এখানে আমি 3টি বিগ সাইজের নজল ইউজ করছি। আপনারা অনেক ধরনের নজল সুপার শপে পেয়ে যাবেন। এখন আমি কেকটির ঠিক উপরের পাশ দিয়ে নজল দিয়ে ফ্লাওয়ার টাইপ ডিজাইন করে নিচ্ছি। নজলটি হালকা প্রেস করলে সুন্দর এক এক ডিজাইনের ফ্লাওয়ার বের হবে। আমি 3টা নজল দিয়ে এখানে 4 থেকে 5 ধরনের ডিজাইন করেছি। ভিডিওটিতে আমি ঠিক যেভাবে করেছি আপনারাও ঠিক সেভাবেই করার ট্রাই করবেন, তাহলেই আপনারা 3টা নজল দিয়েই 4 থেকে 5 ধরনের ফ্লাওয়ার ক্রিয়েট করতে পারবেন। আজকের কেকটিতে আমরা 3টি কালারের ফ্লাওয়ার ইউজ করেছি, ব্লু, ইয়েলো এবং পিঙ্ক।
তারপর 3 ধরনের কালারিং ক্রিম মিক্স করে আমি আরেকটা পাইপিং ব্যাগে ভরে স্টার নজল ইউজ করে কেকের বর্ডার ডিজাইন করে নিচ্ছি। আমরা অবশ্যই চেষ্টা করব কেকের বর্ডারটা সুন্দর করে প্রেজেন্ট করার, তাহলে কেকের সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি চকলেট কালারের ক্রিম দিয়ে উপরে নিজের ইউটিউব চ্যানেলের নামটা লিখে নিচ্ছি। আপনারা যেই অকেশন বা যেই কারণে কেকটা মেক করবেন সেটা নিজের মতো করে কেকের উপরে লিখে নিতে পারেন। এই তো হয়ে গেল আমাদের খুব ইজি ওয়েতে ঘরেই তৈরি বেকারি স্টাইলের কেক। আমরা যদি নিজেরাই কেক বেক করতে পারি তাহলে আমাদের আর দোকানের কিনা আনহাইজেনিক কেক খাওয়া লাগবে না, এবং নিজেদের স্পেশাল ডেতে আমরা নিজেরাই কেক বেক করতে পারবো। যদি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমার আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।